হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় ফ্রিজে বিদ্যুৎ বিল কমানোর উপায়। সাধারণত আমরা যে বাসাবাড়িতে যে ফ্রিজগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় এই ফ্রিজগুলোতে তুলনামূলকভাবে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। তো আমি আজকে দেখাবো এই ফ্রিজগুলোতে কিভাবে বিদ্যুৎ বিল অনেক কমানো যায়। তো চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক। তো গায়েস, দেখতেই পাচ্ছেন আমার পাশে অনেকগুলো ফ্রিজ রাখা আছে। তো ফ্রিজ সাধারণত আমরা বাসাবাড়ি বা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় এই ফ্রিজে তুলনামূলকভাবে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। তো এই ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার কয়েকটি কারণ, যা আমাদের নিজেদের ব্যবহারের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা ভায়োলেন্স ব্যবহার করার ফলে বিদ্যুৎ বিল অনেক বেশি এসে থাকে। তো আমি আজকে দেখাবো কি কি কারণে এই বিদ্যুৎ বিলগুলো অনেক বেশি আসে, অথবা কি কি কারণে আমরা এই বিদ্যুৎ বিলগুলো অনেক কম আনতে পারি। তো ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার প্রথম যে কারণ, সেটি হচ্ছে থার্মোস্ট্যাট সঠিক পজিশনে না থাকা। অর্থাৎ সাধারণত আমরা ফ্রিজের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি, এই যন্ত্রটিকে বলা হয় থার্মোস্ট্যাট মিটার। অনেক সময় দেখা যায় আমরা শীতকালে একরকম থার্মোস্ট্যাট পজিশন এক জায়গায় রাখি, আবার গরমকালে থার্মোস্ট্যাট পজিশন অন্য জায়গায় রাখি। যদি আমরা কোনো কারণে গরমকালে এই থার্মোস্ট্যাট মিটারটি অনেক বেশি রাখি এবং শীতকালে যদি আমরা এই থার্মোস্ট্যাট পজিশনটি চেঞ্জ না করি, অর্থাৎ না কমাই, এক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। তো আমাদের উচিত এই থার্মোস্ট্যাট পজিশন আবহাওয়া অনুযায়ী, অর্থাৎ বাইরের তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে ফ্রিজের থার্মোস্ট্যাটের মিটারও পরিবর্তন করা। গরমকাল আসলে থার্মোস্ট্যাট মিটার বেশি করে দেওয়া এবং শীতকাল আসার সাথে সাথেই থার্মোস্ট্যাট পজিশন কম করে দেওয়া। তো গায়েস, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ফ্রিজে দরজা সঠিকভাবে না লাগানো। অর্থাৎ আমরা যে ফ্রিজের দরজাটি খুলি, এই দরজাটি যদি লাগানোর সময় সঠিকভাবে না লাগে, যদি কোনো কারণে এই দরজাটি খোলা থাকে, তাহলে এই ফ্রিজের ভিতরে যে ঠান্ডা বাতাস তৈরি হয় সেটি বাইরে বেরিয়ে যাবে, যার ফলে কম্প্রেসার এক্সট্রা চলতে থাকবে। অর্থাৎ ভিতরের তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য কম্প্রেসারটি বারবার চলতে থাকবে, যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসবে। তো গায়েস, আমরা চেষ্টা করব ফ্রিজ খোলার পর যখন আমরা দরজাটি বন্ধ করব, তখন দেখব প্রপারলি দরজাটি ভালোভাবে বন্ধ হয়েছে কি না। তো গায়েস, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি কারণ হচ্ছে ফ্রিজে যে গ্যাসটি ব্যবহার করা, সঠিক মাত্রায় সেই গ্যাসটি ব্যবহার না করা। অর্থাৎ আমরা সাধারণত জেনে থাকি যে ফ্রিজে বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, R12A, R600A, R134A সহ বিভিন্ন ধরনের গ্যাস। তো সাধারণত ফ্রিজের সব থেকে ভালো যে গ্যাসটি হচ্ছে R600A গ্যাস। এই গ্যাসটি যদি ফ্রিজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এই গ্যাসটি অনেক হালকা হওয়ায় খুব সহজেই ভিতরের তাপমাত্রা দ্রুত ঠান্ডা করে ফেলে, যার ফলে কম্প্রেসার অতিরিক্ত চলতে হয় না এবং বিদ্যুৎ বিল অনেক কম আসে। যদি R600A এই গ্যাসের বাইরে যদি অন্যান্য কোনো গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ফ্রিজ ঠান্ডা হতে একটু বেশি সময় লাগবে, যার ফলে ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত চলতে থাকবে, যার ফলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। তো গাইস, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে লোডশেডিং সমস্যা। আপনি যে এলাকাতে ফ্রিজটি ব্যবহার করছেন সেখানে যদি লোডশেডিং সমস্যা থাকে, তাহলে ফ্রিজের কম্প্রেসারটি বারবার চালু হবে এবং বারবার বন্ধ হবে, যার ফলে ফ্রিজে সঠিকভাবে তাপমাত্রা তৈরি হতে পারবে না, অর্থাৎ ঠান্ডা হতে পারবে না, যার ফলে ফ্রিজের কম্প্রেসারটি অতিরিক্ত চলতে থাকবে এবং বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে লোডশেডিং বারবার হচ্ছে, তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিসি বা এসি যে ইনভার্টারগুলো ব্যবহার করা হয়ে থাকে, এটি দ্বারা আমরা ফ্রিজটি চালু রাখতে পারি, যার ফলে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। তো গাইস, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ফ্রিজে গরম খাবার রাখা। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গরম খাবার ঠান্ডা না হওয়ার আগেই ফ্রিজে প্রবেশ করাই, যার ফলে ফ্রিজে যে ঠান্ডাটি আছে সেটি অনেক সময় গরম হয়ে যায়, যার ফলে এই ফ্রিজে অতিরিক্ত আকারে কম্প্রেসার চলতে থাকে এবং বিদ্যুৎ বিল বেশি আসে। অর্থাৎ আমরা যে গরম খাবারটি ফ্রিজে রেখেছি, এই গরম খাবার ঠান্ডা হতে একটু বেশি সময় লাগে,
যার ফলে কম্প্রেসার অতিরিক্ত চলতে থাকে এবং বিদ্যুৎ বিল বেশি আসে। এক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যে খাবারগুলো সাধারণত বাইরে রাখবো এবং সাধারণ তাপমাত্রায় আসলে সেটি ফ্রিজের ভিতরে প্রবেশ করাবো। তো গাইস, ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসার আরো একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বারবার ফ্রিজের দরজা খোলা। আমরা যদি কোনো কারণে বারবার ফ্রিজের দরজা খুলতে থাকি তাহলে ফ্রিজের ভিতরে হওয়া ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যাবে, যার ফলে ফ্রিজের কম্প্রেসার অতিরিক্ত চলতে থাকবে। অর্থাৎ ফ্রিজের ভিতরে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে গেলে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কম্প্রেসার আবারও অতিরিক্ত চলতে থাকবে, যার ফলে বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব ফ্রিজের দরজা অযথা না খুলতে, অর্থাৎ যত সম্ভব কম খোলার চেষ্টা করব, তাহলে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। তো গাইস, ফ্রিজে বিদ্যুৎ বিল কমানোর মোটামুটি একটি ধারণা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ নিয়ে আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।